পার্লামেন্টে জমিয়তে ওলামায়ে হিন্দের পক্ষ থেকে এমপির মর্যাদায় আছেন। এর আগে ওনার বাবা ছিলেন আসাদ মাদানি। এইভাবে মুসলিমদের ভারতবর্ষের মাটিতে পার্লামেন্টও মাথা, আইন মন্ত্রণালয়ে মুসলিম পার্সোনাল লয়ের স্বীকৃতি, সারা বিশ্বের সমস্ত মুসলিম দেশেরও চেয়ে ভারতবর্ষে মুসলিম অনেক বেশি। তারপরেও সাহস কিসের মুসলিমদের সব অধিকার কেড়ে নেওয়ার? তারপরেও এত দাপাদাপি কিসের মুসলিম নামটা মুছে দেওয়ার? কোথাও যদি মোগল আমলে মুসলিমরা কোনো কিছু করে গেছে, কোনো গ্রামের নাম যদি তারা মুসলিম ধাঁচে রেখে গেছে, সেটাও মুছে দেওয়া হচ্ছে এখন, সেটাও মুছে দেওয়া হচ্ছে এখন। তার মানে আমরা কি খুব দুর্বল হয়ে গেছি নাকি? আমরা বড় পাপ করে ফেলেছি নাকি? যার কারণে আমাদের তারা বুঝে নিয়েছে এদের কিচ্ছু দাম নেই, এদের কিছু দাম নেই। ও সংখ্যায় বেশি হলে কি হবে, এক ফুৎকারে উড়িয়ে দেব, হয়তো তারা ভেবে ফেলেছে। যার কারণে সারা বিশ্বের চেয়ে সংখ্যায় মুসলিম এই দেশে বেশি। এই দেশে তারা সংবিধান স্বীকৃত জাতি, ধর্মের স্বাধীনতায় এরা এই দেশে বাস করবে। আরো একটা আনন্দের কথা, ইসলাম সর্বপ্রথম, সারা বিশ্বে বহু দেশ আছে কিন্তু ইসলাম সর্বপ্রথম এই ভারতেই এসেছে। আল্লাহ পাক ইসলামকে সর্বপ্রথম এই দেশেই পাঠিয়েছে। ইসলামের প্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাম না, আর শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো প্রথম নবী হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম জান্নাত থেকে আল্লাহ যখন এই দুনিয়াতে পাঠিয়েছিলেন, সেটা ছিল ভারত, সেটা ছিল ভারত। তো বিশ্বে যে নবী সর্বপ্রথম আগমন করলেন সেই নবী আদম, যে দেশে এলেন সেটা হলো ভারত। অতএব পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মুসলিম দেশ যদি হয় তো ভারত। নাম যাই হোক, মুসলমানদের সবচেয়ে প্রাণপ্রিয় দেশ যদি হয় সর্বপ্রথম বিশ্বে তো ভারত। কারণ এই ভারতে মুসলিমরা সর্বপ্রথম এসেছে। আরে আদম তো নবী, মুসলমান, তার বাচ্চা কাচ্চাও মুসলমান। অতএব সর্বপ্রথম আল্লাহ মুসলমানকে এই ভারতে পাঠিয়েছেন। অতএব এই ভারতে মুসলমানদের হকও আছে বেশি, মুসলমানদের হকও আছে বেশি। লোক বলে না, মোর বাপ দাদার ভিটে কি বিক্রি করে দেবো রে? আমার ছেলেরাও মাঝে মাঝে বলে, আব্বা এগুলো বেঁচে দাও দেখি, কলকাতায় ফ্ল্যাট নেবো। তোরা রোজগার করে কিনতে পারিস নি, ও বাপের বিক্রি করে ফুটনি দেখাবে না, একদম হবে না। আমার বাপ বেঁচে যায়নি, তার বেটা আমি, বেঁচে কিছু হবে না, খেটে পারো করো, খেটে পারো। হ্যাঁ, তো আদম আলাইহিস সালাম আমাদের পূর্বপুরুষ, আদি পিতা, তিনার আগমনে দেশে, অতএব মুসলমানদের গর্বের দেশ। পাকিস্তান, বাংলাদেশ, যেই দেশই হোক না কেন, ভারতের চেয়ে প্রিয় দেশ মুসলমানদের আর কি হতে পারে? আল্লাহ পাক কাবা ঘর তৈরি করেছেন মক্কাতে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী করে পাঠিয়েছেন মক্কাতে। যার কারণে মক্কা আমাদের প্রিয়। মক্কায় হজ করতে যেতে হয়, আল্লাহর নির্দেশ, কাবা ঘরের প্রদক্ষিণ তওয়াফ করতে যেতে হয়। যার কারণে মক্কা আমাদের প্রিয়।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতে বলেছেন, তাই আমাদের কাছে প্রিয়। সেই জন্যে ভাই আমার, আমরা ভারতীয় হয়েও যেমন মক্কাকে ভালোবাসি তেমনি এই দেশকেও ভালোবাসি। আজ আমাদেরকে যদি বলে না এদের রাখা হবে না, এদের নামটাও তাদের সহ্য হবে না, এ মসজিদ মাদ্রাসা সব শেষ করে দেওয়া হবে, তাই নানা অজুহাতে, এই মসজিদটা আমাদের, এটা আমাদের মন্দির ছিল, কি করে কাগজপাতি তোমাদের আছে? কাগজপাতি না থাকলেও এখানে ত্রিশূল মাটির ভিতরে আছে, এই মাটির ভিতরে ত্রিশূল আছে। কি করে তুই জানলি ত্রিশূল আছে? হ্যাঁ, খোদাই করে দেখো না, খোদাই করে দেখো না। জজ বললো হ্যাঁ খোদাই করো, জজ বললো খোদাই করো। এবারে যখন ও বলছে, ওর কথা কেউ মানছে না, ও কোর্টে গেল, আর কোর্টের জজ বলছে হ্যাঁ ওরা যখন বলছে তো খোদাই করে দেখতে অসুবিধা কোথায়? খোদাই শুরু হলো, খোদাই শুরু, জজের কথা মানতে হবে। আমরা সব ছাগল বসে আছি, জজ মানুষ না গরু? জজ তো মানুষ, সে যদি ছাগলের মতো কথা বলে তো তার ওষুধ সেই রকম দিতে হবে। ব্রিটিশের দেশে যখন এসেছিল ওই পুতুল জজ বানিয়েছিল, আর পুতুল জজকে দিয়ে যা ইচ্ছা করে মুসলমানদের মেরেছে, আর তারই এরা বংশধর। পুতুল জজ বসিয়ে এ ঘরটা কার, খোদাই করে দেখতে হবে, কাগজপাতি চলেগা নেই, খোদাই করতে হবে। আজ মসজিদের ব্যাপারে এই গল্প হচ্ছে, মাদ্রাসার ব্যাপারে এই গল্প হচ্ছে। কই আমি যদি বলি ব্যানার্জির ওই বিল্ডিংটা আমার, কি আমার ওখানে দলিল গাড়া আছে, কাগজপাতি গাড়া আছে, কি ওই ঘরেতে আমার অন্য কিছু জিনিস আছে, জোর করে আমাকে তাড়িয়ে দিয়েছে, কে গো খোদাই করবে? খোদাই করে দেখা যাক, মৌলভী সাহেব যখন বলছে না দেখা হবে না, এই কাগজ নেই বেরো এখান থেকে, তোর কাগজ নেই এই জায়গা তোর নয়, বেরো এখান থেকে। এই বলে জজও তাড়িয়ে দেবে, পুলিশও তাড়িয়ে দেবে, নেতারাও তাড়িয়ে দেবে, পাড়ার লোকেরাও তাড়িয়ে দেবে, কিন্তু মুসলমানদের মসজিদ নেওয়ার জন্যে, মাদ্রাসা নেওয়ার জন্যে বাবা না, খোদাই করে দেখতে হবে। কি পরিস্থিতি দেশের তৈরি করেছে তারা, আমাদের ভালোবেসে নয়, আমাদের শেষ করার জন্যে। সেই জন্য ভারতবর্ষের ওলামারা, ভারতবর্ষের বুদ্ধিজীবীরা, ভারতবর্ষের ধনী জ্ঞানী মুসলিম অমুসলিম নিচু জাতের নেতারা বুঝে গেছেন, বলছেন 2024-এর আমরা স্বপ্ন দেখছি, এই 2024-এ ভারতবর্ষে মুসলমানদের যে অধিকার আছে ওটা একটাও থাকবে না। মসজিদ মাদ্রাসা তো দূরের কথা, মুসলমানদের নাম নিয়ে বাঁচাও কষ্টকর হয়ে যাবে, এমন ব্যবস্থা তারা করতে চলেছে। অতএব আমাদেরকে, যারা ৭৪ বৎসর শাসন ক্ষমতায় ছিল, আমরা তাদের ভোট দিয়ে এসেছি, তাদের কাছে ভালোই আশা করেছিলাম, কিন্তু ৭৪ বৎসরে আমাদের পাওনা তো দেয়নি, আমাদেরকে রাখাল বানিয়েছে, মূর্খ বানিয়েছে, লেঠেল বানিয়েছে, জেলে পচাচ্ছে, এমনকি আমাদের দ্বীন ইসলাম ধর্ম নিয়ে পরকালটাকে ঠিক করব সেটাও আমাদের কেড়ে নেওয়ার জন্য প্রকাশ্যে ব্যবস্থা হচ্ছে, প্রকাশ্যে, গোপনেও নয়। এতদিন গোপনে হচ্ছিল, এবারে প্রকাশ্যে, কথা বললেই বিপদ। কিন্তু আল্লাহ শুকর, ভারতবর্ষের বুদ্ধিজীবী এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছেন, ন
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের আহ্বান দাওয়াত দেওয়া শুরু করেছেন, শত্রুরা জোটবদ্ধ হচ্ছে, নবীকে শেষ করে দিতে হবে, নবীর দাওয়াতের আওয়াজ বন্ধ করে দিতে হবে, ইসলাম নামের কিচ্ছু রাখা হবে না। তারা জোটবদ্ধ হতে 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 একদিন এসে গেল, সেটা হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবচেয়ে বড় যুদ্ধ, সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ, সেই যুদ্ধে একবারে আঁটোসাঁটো ভাবে প্রস্তুতি নিয়েছিল বেঈমানেরা বিশ্বনবীকে, ইসলামের সমস্ত ভক্তকে নির্মূল করে দেওয়ার জন্যে। অর্থাৎ হয় তাদের হিন্দু হতে হবে, হয় তাদের অমুসলিম হতে হবে, আর তা না হলে তাদের মরতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। এইরকম পরিকল্পনা ভারতের অবস্থাও কি সেই জায়গায় আসেনি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুদের কথা যখন বুঝতে পারলেন, সমস্ত বন্ধুদের ডাকলেন, যে বললেন তোমরা কি আমার সাহায্য করবে, আমার সাথ দেবে, এই লড়াইয়ে আমি ঝাঁপাতে চাই, তোমরা কি আমার সাথে থাকবে? হুজুরে পাক সাল্লামের প্রতি যারা ঈমান এনেছিলেন, তিনারা এত পাক্কা ছিলেন, এত শক্ত ছিলেন, এত মজবুত ছিলেন, একে একে সকলে দাঁড়ালেন, একই কথা বলতে লাগলেন, একই কথা বলতে লাগলেন, ওগো নবী, আপনার প্রতি ঈমান এনেছি, আপনাকে হক জেনেছি, আপনার দ্বারাই আমাদের ইহকালে পরকালের উন্নতি আশা রেখেছি, অতএব আপনি যা বলবেন তাতেই আমরা রাজি, আপনার নেতৃত্বে জীবন উৎসর্গ করতে আমরা আনন্দিত। আমাদের সম্পদ যেটা আপনি নিয়ে নেবেন এই যুদ্ধের জন্যে বা যে কোনো দিনের কাজে, আর যেটা রেখে দেবেন, রেখে দেওয়া সম্পদের চেয়েও নিয়ে নেওয়া সম্পদটাই আমাদের কাছে আনন্দের বস্তু। আহা, কেমন সাহাবা ছিলেন, কেমন সাহাবা ছিলেন! যা আমাদের কাছে যেটা থাকবে সেটার চেয়ে যেটা আপনি নিয়ে নেবেন সেটাতে আমরা খুশি বেশি। তার মানে শত্রুর কাছে চোখ রাঙানিতে পেট পূজারি তিনারা ছিলেন না, তোষামদে ছিলেন না, ঈমান হারাতে তিনারা চাইতেন না। ঈমানকে রক্ষা করতে হবে, তাতে জান লাগে লাগবে, মাল লাগে লাগবে, এরকম ছিলেন। ভাই আমার, সর্বপ্রথম যুদ্ধের যখন বয়ান একে একে সাহাবাদের কাছ থেকে বিশ্বনবী শুনছেন, একজন সাহাবা হযরতে মিকদাদ, তিনিও দাঁড়িয়ে এমন ভাষণ দিলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশিতে বিভোর হয়ে হাসি মুখে বরণ করলেন তিনার বক্তব্য। দিন ইসলামকে তিনারা এত ভালোবেসেছিলেন। তো মুসলমানদের সব কেড়ে নেওয়া যায়, ইসলাম কেড়ে নেওয়া কঠিন ব্যাপার, সম্ভব নয়। কিন্তু এই ৭৬ বৎসরে এই ভারতবর্ষের মাটিতে শাসক গোষ্ঠী যে নামে হোক, যে রঙে হোক, সব ভুল পাল্টেছে। মুসলমানদের সর্বপ্রথম তারা ধর্মীয় কালচারটাকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করেছে, অর্থনৈতিক শক্তিটাকে ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা করেছে, এমনকি তাদের জাতীয় প্রপার্টি ওয়াকফ সম্পত্তিকেও তারা আত্মসাৎ করে মুসলমানদের কাঙ্গাল করেছে। মুসলমানদের নেতা অধিকারের কথা বলে, হকের কথা বলে, তার বিরোধিতা করার জন্য তারা আমাদেরই জাতের, আমাদেরই ঘরের ছেলেকে তারা হাতিয়ার করে আমাদেরকেই জবাই করার চেষ্টাও করতে কম করেনি। এই শয়তানের দল ৭৬ বৎসরে পান তো দেয়নি, বরং আমাদের সব সময় শত্রুতা করে এসেছে। এই রকম পরিস্থিতিতে শেষ লগ্নে পৌঁছে গেছে ভারতের মুসলমানরা। সেটা হলো 2024। 2024-এর পরে ইসলাম নিয়ে বাঁচা যাবে কি যাবে না, আস্তে আস্তে সব নিভে যাবে। এটা প্রশ্ন নয়, বরং এটা সিদ্ধান্ত। 2024-এর পরে ভোটও হবে না। ভোটও যদি হয় বোকা বানাবার ভোট হবে, প্রকৃত ভোট হবে না। যদি এই শক্তিই থেকে যায়, এই শক্তিই থেকে যায়। অনেকে ভাবে বিজেপি
হেরে গেলে বিজেপি যাই করুক, টিএমসি আমার আছে, আমাকে বাঁচাতে পারবে না, সিপিএম আমার আছে, আমাকে কেউ মারতে পারবে না, আমার কেউ ক্ষতি করতে পারবে না। আরে বোকা, লেখাপড়া শিখেছিস কোথায়? ৭৪ বৎসরের মধ্যে এরা শাসন ক্ষমতায় সব কখনো এসেছে, কখনো সিপিএম, কখনো বিজেপি, কখনো টিএমসি। পেয়েছোটা কি? বোকা বানিয়েছে। তারপরও ভাবছে এ বাঁচাবে না। তলায় তলায় সবাই এক। মুসলিমদের গোলাম বানাতে হবে, দলিতদের গোলাম বানাতে হবে, নিচু জাতের মানুষদের গোলাম বানাতে হবে। একটাই জাত থাকবে, সেটা হলো বামুন জাত। তাদের শ্রীবৃদ্ধি হবে, তাদের উন্নতি হবে। এমনকি এরা গলা ফাটায় সংবিধানের জোরে, সংবিধানটাই উল্টে দেব, আর গলা ফাটাবার রাস্তাও থাকবে না, গলা ফাটাবার রাস্তাও থাকবে না। সেই জন্যে এই সংবিধানটা 2024-এর পরে উল্টে দেওয়ার পরিকল্পনা পাকাপোক্ত, সম্ভাবনা খুব বেশি। সেই জন্যে এই মুহূর্ত আর ঘুমাবার নয়, ঐক্যবদ্ধ হওয়ার। ভারতবর্ষে যত মুসলিম ফেরকা আছে তাদের সমস্ত নেতৃত্ব একাট্টা হয়েছে। আমরা এখনো ফেরকাবাজিতে থাকবো না, একাট্টা হতে হবে। যদি দুনিয়াকে আমরা প্রাধান্য দিই, জেনে রাখতে হবে আখেরাত তোমার অন্ধকার, আর দুনিয়া তো কুকুরের জীবন হবে, সম্মানের জীবন হবে না। যেমন ভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের কথা উল্লেখ করেছিলেন সাহাবাদের কাছে, বলেছিলেন জীবনের চাঁদা চাই, সম্পদের চাঁদা চাই। এই লড়াই বিরাট লড়াই, হয় ঈমান থাকবে না হয় শেষ হয়ে যাবে, ইসলামের বল থাকবে না হয় ইসলাম মুছে যাবে। সাহাবারা এক বাক্যে সাথ দিয়েছিলেন। বলেছিলেন এক সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার নেতৃত্বে বারকুল উম্মাদে যেতে বলেন, চলে যাব। সমুদ্রে ঝাঁপাতে বলেন, ঝাঁপিয়ে পড়ব। আমরা পিছু হটার লোক নই, আমরা ওই রকম লোক নই যে হযরতে মুসা আলাইহিস সালামের কওমের মতো আমরা বলবো, ও মুহাম্মদ, এত ঝামেলায় আমরা পড়ার লোক নই, তোমার আল্লাহ বুঝুক আর তুমি বুঝো, আমরা অত লড়াই করতে যাবো রে বাবা। আমি এখন নেতা, মোটা টাকা পাই, আমি এখন অমুক, এই করে খাই, আবার তোমার ঝামেলায় যে সব চলে যাবে, ও রাস্তাই নেই। এই রকম বললে আমরা ইমানদার নই। ওগো নবী, তুমি যেদিকে যেতে বলবে, যা করতে বলবে, তাতেই রাজি। তারা আর মোরা চাই, খোলার চেয়েও আমাদের দাম কম। ভাই আমার, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি মানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। সঙ্গে সঙ্গে বুড়ো, যারা বাচ্চা, যারা মেয়ে, যারা দুর্বল, তাদের নিরাপত্তার ব্যবস্থা করছেন, বেছে বেছে রেখে দিচ্ছেন। যারা যুবক, লড়াই করার মতো শক্তি রাখে, যারা ধনী, যাদের ধন দেওয়ার ক্ষমতা আছে, যারা জ্ঞানী, যাদের জ্ঞান বিচরণ করার ক্ষমতা আছে, সব পাট পাট করে সাজাচ্ছে, পাট পাট করে সাজাচ্ছে। এক মা এমন ইমানদারিনী ছিলেন, তিনি কাঁদছেন ঘরে। দুটো বাচ্চা পাড়ায় ঘুরছিল, খবর শুনলো বিশ্বনবী বলেছেন, আজ থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে, আমাদের ইসলামকে, আমাদের জাতকে, আমাদের সত্তাকে, আমাদের সংস্কৃতিকে সব ধুয়ে মুছে শেষ করে দিতে চাই। এই রকম জালেমরা প্রস্তুতি নিয়েছে, সবাইকে রেডি হতে হবে। ও দু ভাই খেলা করছিল, ছুটে ঘরে এলো, এসে বলছে, আম্মাজি আম্মাজি। দেখছে আম্মাজি কাঁদছে। মা, কাঁদছো কেন? কেন কাঁদছো মা? বলছে, দেখো বাবা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুদের মোকাবেলার জন্যে জীবনের চাঁদা, অর্থের চাঁদা, যার যা আছে চাঁদা চেয়েছেন। আমি অসহায়, আমি গরিব, আমার বাপ বেঁচে নেই, আমার ভাই বেঁচে নেই, আমার স্বামী তোর বাপও বেঁচে নেই। কে যাবে যুদ্ধে? কে যাবে যুদ্ধে? কাকে দেবো চাঁদা? এই জন্য আমি চিন্তায় বিভোর। নবীর আহ্বানে আমি পিছিয়ে থাকবো, এত হতভাগিনী আমি হয়ে গেলুম। তাই কাঁদছি, তাই কাঁদছি, তাই কাঁদছি। মায়ের কান্না দেখে দুই বাচ্চা গলায় জড়িয়ে বলতে থাকে, মা, আমরা আছি, আমরা যাব। বেটা,
তোরা পারবি না, তোরা ছেলে মানুষ, ও যুদ্ধ খেলা নয়, ও যুদ্ধ বিরাট মোকাবেলা। আজকে ভোটের নামে খেলা খেলা করে করে আমাদের 12টা বাজিয়ে দিল। হিসাব নিকাশ করার মতো আমাদের যোগ্যতাও নেই। আমরা যোগ্যতা হারিয়ে ভোটের সময় খেলা, যেন খেলা 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 নয়, ভাবতে হবে। ভাই আমার, এটা বাঁচা মরার লড়াই, নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্য, নিজের মাথা উঁচু করে দাঁড়াবার লড়াই। ভাবতে হবে, এত বোকা বললে হবে না। ওই দুটো বাচ্চা সঙ্গে সঙ্গে বলছে, ওগো আম্মা জান, আপনি খালি অনুমতি দিন, কাজ করে দেখানোর দায়িত্ব আমার। ঈমান কেমন তৈরি করেছিল বাচ্চারা। ভাই আমার, ভাবতে হবে। মা তখন খুব খুশি মনে দুই ছেলেকে বিদায় দিল। যাও বেটা, যদি বিশ্বনবী কবুল করে নেয় আমি ধন্য হব, আমি ধন্য হব, আমি মুজাহিদের মা বলে কাল কিয়ামতের দিনে গর্ববোধ করব। এমনি মুসলমান দৌড়লের হয়ে গেছে। হিন্দু হতে 1 সেকেন্ড লাগবে না, এক ঝটকা আসবে, সব পয়তে ঘাড়ে নিয়ে বম বম করবে। কেন বাবা? ঠেলা পারা যাবে নি বাবা, জান বাঁচানো ফরজ, মুখ দিয়ে এই ফতোয়া বেরোবে। এক ঠেলায় মুসলমান বেঈমান হয়ে যাবে। সেই ব্যবস্থা তারা করেছে। এমন ঠেলা দেব, পুলিশের যখন দাপট আসবে, হাতে হাত কড়ি পড়বে, জেলের কারাগারের যন্ত্রণা পড়বে, আপনা আপনি বাধ্য হয়ে যাবে। সেই ইমানদার যদি আমরা হয়ে যাই, ইহকালও গেল, পরকালও গেল, লাভ কিছু হবে না ভাই। যারা রঙে রং মিলিয়ে বেঈমান সেজে তাদের তালে তাল মিলিয়ে নেচেছে, তারা তাদের চোখ খুলে দেখে নিক। তারা ফাঁসিয়েছে, উন্নতি করতে দেয়নি, ছাগলের মতো বেঁধে রেখেছে, যখন ইচ্ছা মৌজ লাগলেই জবাই করবে আর কাবাব বানাবে, খেয়ে নেবে। এই ধরনের আমাদেরকে করে দিয়েছে। না না, এভাবে জীবনে আমাদের শান্তি আসবে না। ওই দুটো বাচ্চা বলল, মা বিদায় দাও, খুশি মনে আমরা করে দেখাতে চাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সকল সমবেত বন্ধুদের কাছে বাছাই করছেন, বাচ্চাদের আলাদা করছেন, বুড়োদের আলাদা করছেন, তখন দেখছেন দুটো বাচ্চা দাঁড়িয়ে আছে। একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, বলছে, বেটা তুমি কেন এসেছো? আমিও জিহাদে যেতে চাই, আম্মা জি পাঠিয়েছেন। না বেটা, তুমি বাচ্চা, ঘরে যাও, মায়ের সেবা করো, আনন্দে থাকো, তোমার জন্যে এ কাজ নয়, ওখানেই তুমি থাকলে সব পেয়ে যাবে বেটা। তখন মায়ের করুণ কাহিনী সব শোনালো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের দিলটা ফেটে যাবে, মা অনেক আশা করে তার কিছু নেই, আপনার ঝুলিতে ইসলামকে বাঁচাতে উৎসর্গ করার মতো আমরা এই দুটি সন্তান, তাই আমাকে পাঠিয়েছে, আপনি কবুল করে নিন। হুজুর কবুল করে নিলেন বড় ভাইকে। ছোট ভাই সামনে এসে গেছে, তুমি একেবারেই ছোট ভাই, তুমি ঘরে চলে যাও। না হুজুর, আমি কি করে যাব? কমসে কম আপনি বড়কে যখন কবুল করেছেন, বড় নিশ্চয়ই যোদ্ধা, লড়াই করার ক্ষমতা রাখে, এটাই ভেবেছেন তো? ওর চেয়ে আমি বেশি ক্ষমতা রাখি হুজুর। একটা আবেদন কবুল করুন, দু ভাই লড়াই করিয়ে একবার দেখে নিন, আমি যদি হেরে যাই পাঠিয়ে দিবেন ঘরে, আর জিতে যাই তো যুদ্ধে কবুল করে নেবেন। ও দৌড়ের মুসলমানরা, ভেবে নাও, ভুলে যাও সমস্ত নেশা, এক নেশায় মেতে যাও। আমাদের ভবিষ্যৎ গড়ে নিতে হবে 2024-এ, নাহলে বিপদ আছে। আমি মৌলী সাহেব আপনাদের কুকুর, চিৎকার করা আমার কাজ। কে ভালো বলবে, কে মন্দ বলবে, কে ইমামতে রাখবে কি রাখবে না, এসব আমি ভাবি না, একটাই ভাবি, মরণ সন্নিকটে। আজই আল্লাহ যদি মৌতের ঘোষণা দিয়ে দেয়, আজই যদি কারাগারের ঘোষণা দিয়ে দেয়, তো আমাকে সেই জায়গায় চলে যেতে হবে। কিন্তু শেষ কথা বলে যায়, সব নেশা ছেড়ে দাও, এক নেশায় পাগল হয়ে যাও, ইমান বাঁচাও, সংবিধান বাঁচাও, ইসলামকে বাঁচাও। এই সংবিধানে ইসলামের স্বীকৃতি আছে, ইসলাম নিয়ে মুসলমানরা স্বাধীনভাবে থাকবে। আগামীতে যে সংবিধান আসতে চলেছে, ইসলামের নাম গন্ধ থাকবে না। সেই জন্যে ওই দুই বাচ্চার, ছোট বাচ্চা আর বড় বাচ্চা, দুই ভাই যুদ্ধে লেগে গেল। বড় ভাইয়ের কানে কানে ছোট ভাই বলে দিল, ভাই তুই তো কবুল হয়ে গেছিস,
শহীদ হওয়ার রাস্তায় আমার জন্য একটুকু কনসিডার কর। দু ভাই যখন লড়াই করব, তুই ভান করে পড়ে যাবি, তুই হেরে যাবি, তোর বুকে আমাকে বসার সুযোগ করে দিবি, আমি শহীদ হব, আর মায়ের দিলটা ভরে যাবে, দুই বেটা শহীদের মা আমি। বড় ভাই খুশি হয়ে গেল ছোট ভাইকে শহীদের পথে নেওয়ার জন্যে। খেলার মতো একটা যুদ্ধ নামে লড়াই, কিন্তু আসলে বাহানা। বড় ভাই পড়ে গেল, ছোট ভাই বুকে বসে গেল, দুইজনকে দেখে হুজুর হাসি মুখে কবুল করে নিলেন, যুদ্ধে গেলেন। আর বড় ভাই দাঁড়িয়ে আছেন, ছোট ভাইও দাঁড়িয়ে আছেন, খুঁজছেন কাকে? আবু জেহেলকে। আবু জেহেল কাফের বেঈমানের নেতা, তাকে খুঁজছেন। আব্দুর রহমান ময়দানে দাঁড়িয়ে আছেন মুসলমান, সে ভাবছে বেঈমানরা ঝাঁকে ঝাঁকে আগিয়ে আসছে, মোকাবিলায় দরকার বিরাট শক্তির। আমার পাশে যদি কোনো যুবক থাকতো তাহলে বড় ভালোই হতো, এই দুটো বাচ্চা ছাড়া কেউ নেই। হায় হায়, তখন বাচ্চারাই বলছে, চাচা একটা কথা বলবো, আবু জেহেলকে চিনেন আপনি? বলে জি বেটা। আবু জেহেলের সঙ্গে তোমার কি ব্যাপার? বলে আমি শুনেছি আবু জেহেল গালিয়া দেতা হ্যায় মেরে মাহবুব বারিক হো, আমার নবী শেষ নবী বিশ্ব নবীকে গালি দেই, তাই মর যায়েঙ্গে ইয়া মারেঙ্গে ছোড়েঙ্গে নেই, হয় মরে যাব না হয় মেরে যাব, ছেড়ে যাব না, এই শপথ করে এসেছি। আব্দুর রহমান বলেন, আমি তো ভাবছিলাম এ দুটো বাচ্চা বেকার হবে, কিন্তু এদের কথা শুনেই আমার বুকটা ভরে গেল। সঙ্গে সঙ্গে তখন আবু জেহেলকে ইশারা করে দেখিয়ে দিলাম, ওই যে বেটা, ওই যে সবাইকে ডাকছে, ঝাঁপিয়ে পড়ো, আগিয়ে চলো, ইশারা করছে, যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে, ওই হলো আবু জেহেল। বলো যেই দুই ভাই ঝাঁপিয়ে পড়লো, আবু জেহেলের ঘোড়ার পায়ে আঘাত হানলো, পড়ে গেল আবু জেহেল, আঘাতের উপরে আঘাত চালিয়ে দিল। হজরতে ইকরিমা পরে সে হজরত হয়ে গেছে, মুমিন হয়ে গেছে, কিন্তু সেই সময় আবু জেহেলের সঙ্গী ছিল সেই ইকরামা। আবু জেহেলের পক্ষ নিয়ে হজরতে মুআজের হাতে মেরে দিল তলোয়ার, হাতটা ভেঙে কেটে পড়ে গেল, কিন্তু চামড়া জড়িয়ে থাকার কারণে ঝুলে রইল, লটকাতে রইল। এই লটকানো হাতের দিকে খেয়াল নেই, কেটে গেছে খেয়াল নেই, যুদ্ধ চালিয়ে গেছে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পরে যখন যন্ত্রণা বেড়ে গেছে, হাতটাকে পায়ের তলায় দাবিয়েছে, ছিঁড়ে ফেলে দিয়েছে। ও হাত আমার শরীরের অঙ্গ হতে পারে না, যে হাত ইসলামের পথে বাধা দেয়, যে হাত আমাকে যন্ত্রণায় অতিষ্ঠ করে তুলে, দাও ছিঁড়ে ফেলে দাও। এই ছিল হজরতে মুআজ, এই ছিল হজরতে মুআজ। ভাই আমার, একটা কথা বললাম, এমন হাজারো শত শত মুসলমানরা ইসলামের জন্যে যা জীবনকে উৎসর্গ করেছে। তাই আমরা দাড়িওয়ালা, তাই আমরা মসজিদওয়ালা, তাই আমরা মাদ্রাসাওয়ালা, তাই আমরা দানের জন্য হাত পাতি, তাই মানুষ উন্মুক্ত হাতে আমাদের দান দিয়ে থাকে। আজ সেই ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার প্রোগ্রাম হয়ে গেছে। আমাদের সেই প্রোগ্রামকে খুব সন্নিগ্ধ, খুব সচেতনার সঙ্গে, বুদ্ধিমত্তার সঙ্গে তার মোকাবেলা করার জন্যে সর্বভারতীয় কমিটি তৈরি হয়েছে। প্রত্যেক রাজ্যে হবে, প্রত্যেক জেলায় হবে, ব্যাটালিয়ন তৈরি হবে। লড়াই দেখে নিতে চাই, অন্যায়ের সঙ্গে আপোষ নয়, অন্যায়ের সঙ্গে সে নিজের বাপ হোক, নিজের ভাই হোক, নিজের আত্মীয় হোক, নিজের বন্ধু হোক, অন্যায় অন্যায়, চুরি চুরি, শয়তানি শয়তানি। শবে বরাত সামনে আসছে, ছোট্ট কথা বলে দিই, শবে বরাতের জন্যে আল্লাহ পাকের ঘোষণা আছে, দুই ঈদের দিনে মাফ করে দেন, মাফের প্লাবন বইয়ে দেন। আবার আপনারা জানেন, দুই ঈদের মতো শবে কদরের রাত্রিতেও তো করে দেন। আবার শবে বরাত সামনে এসে গেছে, শবে বরাতেও আল্লাহ আমাদের জন্য মাগফিরাতের দরজা খুলে দেন, ক্ষমা করে দেবেন। কিন্তু কয়েক শ্রেণীর মানুষ আছে, তাদেরকে ক্ষমা করবে না। যারা মুসলমানের উন্নতি চায় না তাদের ক্ষমা করবে না, যারা পিতামাতার অবাধ্য তাদের ক্ষমা করবে না, যারা মদ তাদের ক্ষমা করবে না, যারা চুগলখোর তাদের ক্ষমা করবে না, যারা হিংসুটে তাদের ক্ষমা করবে না, যারা আত্মীয়তা ছেদনকারী তাদের ক্ষমা করবে না। এই ধরনের অন্যায় যে সমস্ত কারী আছে, আল্লাহ তাদের ক্ষমা করবে না। তওবা করে নি, তওবা করে নি। শবে বরাতের রাত্রিতে একেবারে অঝর নয়নি আল্লাহর কাছে দুহাত পেতে চেয়ে নিই, ইয়া আল্লাহ আমাদের ইমানের টইটম্বর করো, শয়তানি পথ থেকে আমাদেরকে মুক্ত করো, যেন হাসি মুখে
प्यारा नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हाथे हाउजे कौसर नसीब হয় और बेहिसाब যেন তুমি আমাদের সকলকে জান্নাত নসিব করো। এই বলে আমরা খুব দোয়া করব, আল্লাহর কাছে কাঁদবো আর তওবা করে নেব আর একতাবদ্ধভাবে আল্লাহকে ধরবো। নিশ্চয়ই আল্লাহ আমাদের রাস্তা করে দেবেন, কোনো সমস্যা হবে না। যেমন ভাবে বদরের প্রান্তরে বিশ্ব নবী একটা ঝুপড়ি করেছিলেন আর সেই ঝুপড়িতে হাত তুলে খোদার কাছে কাঁদছেন, সাহাবাদের বললেন এই রাত্রে ঘুমাও, সকালে যুদ্ধ, রাত্রে সবাই আরামে ঘুমাচ্ছে, বিশ্ব নবী খুব কাঁদছে। এই বলে কাঁদছে, ওগো আল্লাহ, এদের আরোহী নেই, খালি পায়ে চলে, তুমি আরোহীর ব্যবস্থা করে দাও। এরা বস্ত্রহীন, বস্ত্র নেই, তুমি বস্ত্রের ব্যবস্থা করে দাও। এরা আহারহীন, অসহায়, তুমি আহারের ব্যবস্থা করে দাও। এদের তুমি সহায় হয়ে যাও। হাউ হাউ করে কাঁদছে। হযরতে আবু বকর পাহারায় ছিলেন, সঙ্গে ছিলেন, সঙ্গে সঙ্গে পিছন থেকে জড়িয়ে ধরলেন, হুজুর মাথা তুলুন, কান্না থামান, আপনার কান্না আল্লাহ কবুল করে নিয়েছেন, আপনার সেইটা আল্লাহ কবুল করে নিয়েছেন, মুসলমানের জয় হবেই। এমন কিছু সেই বলছেন, ওগো আল্লাহ, এই কোটি কয়েক মুসলমান এরা যদি আজ নিশ্চিহ্ন হয়ে যায়, পৃথিবীর মাটিতে আর তোমার নাম লেওয়া কেউ থাকবে না। এই বলে কত বিচলিত অবস্থায় আল্লাহর কাছে কেঁদেছিলেন। আমাদের কাঁদতে হবে, আমাদের কাঁদতে হবে, আল্লাহকে ধরতে হবে, পাপ থেকে তওবা করতে হবে, একতাবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। 2024 খেল নয়, 2024 ভবিষ্যৎ, এটা আমাদের ভেবে নিতে হবে। আল্লাহ আমাদের সকলকেই বলার চেয়ে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।